ভাই সবকিছু ফেলে দিয়ে 1/2 ঘন্টা ধরে বসে আছি ক্লাস করার জন্য। ধন্যবাদ। আসমাক তারা, আখি, জি ভাই আছি। আজিফা, ইয়াসমিন, জি। রাজু, আসি ভাইয়া আসি। ফাহা, ফাহা নাই, জনি কাজী, জনি কাজী, জনি ভাই, কাজী ভাই, কামাল ভাই, জি ভাই আছি ভাই। শাহজাহান, জি ভাইয়া আছি। মোটামুটি সবাই আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে রো ফর্মের কাজ কি। রো ফর্মের মূলত কাজ হচ্ছে, মনে করেন আপনাকে একটা ফর্ম দিয়ে আসছে, ওই ফর্মে অনেকগুলো কোশ্চেন আছে। যেমন আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার আব্বুর নাম, আব্বুর নাম, এরকম করে আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে। তো ওই ফর্মে আপনার ডেটাগুলা ফিল আপ করবেন, ঠিক আছে? তো ওই ফর্মটা ফিল আপ করার জন্যই, বা ফাঁকা যে বক্স গুলা থাকবে ওই বক্স গুলা ফিল আপ করার জন্য আমরা মূলত রো ফর্মটা ব্যবহার করে থাকি। আমরা একটু আস্তে করে দেখে আসি যে কিভাবে রো ফর্মটা কাজ করে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রো ফর্মটা ওপেন করতেছি। ভাই আজকে ক্লাসটা কেউ রেকর্ড করিবেন প্লিজ। এইখানে আছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর আমার বার্থডে। তো এখানে যদি আমি আমার যে রিকোয়ারমেন্ট শিট আছে এখান থেকে কপি করে কাজ করি, তো এখানে একটা সময় যাবে। তো সেই জায়গায় যদি আমরা রো ফর্মের ইউজ করি, তাহলে বিষয়টা কেমন হয় দেখেন। রো ফর্মে এখানে আমরা একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমার সব ইনফরমেশন দিয়ে এই ঘরগুলা পূরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল রো ফর্মের মূল কাজ।
হ্যাঁ রুমায় রুমায় আয় লই আয় তো এখানে আমরা রো ফর্মের মূলত দুইটা ভার্সন নিয়ে কাজ করব। একটা হচ্ছে রো ফর্ম এক্সটেনশন। এক্সটেনশন আমাদের অনেক কাজে লাগে। একটা থাকবে হচ্ছে এক্সটেনশন, আর একটা থাকবে হচ্ছে পিসির জন্য। ঠিক আছে, তো আমরা রো ফর্ম লিখে সার্চ দিই, রো ফর্ম। আচ্ছা, দেখেন এখানে আমাদের যে রেজাল্টটা আসছে, একটা আছে ডাউনলোড রো ফ্রম, আর একটা আছে রো ফ্রম পাসওয়ার্ড ম্যানেজার। দেখেন এইটা হচ্ছে আমাদের পিসির জন্য ডাউনলোড রো ফ্রম, এইটা হচ্ছে পিসির জন্য। রো ফ্রম পাসওয়ার্ড ম্যানেজার এইটা হচ্ছে এক্সটেনশন। তো আমরা দুইটাই নামাবো। আচ্ছা, ডাউনলোড রো ফ্রম করে নিই, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরবর্তীতে আপনার এই ডাউনলোড যদি হয়ে যায়, তাহলে হয় এইখান থেকে, নয়তো আপনার রিসাইকেল বিনে বা দিস পিসিতে এই ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যে আপনার রো ফর্মের পরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে রান টু অ্যাডমিনিস্টর, রান অ্যাজ অ্যাডমিনিস্টর, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হবে, সেগুলো ফিল আপ করে আপনারা কন্টিনিউ করে দেবেন। আচ্ছা, এটা গেল পিসি। দেন আমরা একটা আমাদের এক্সটেনশনটা নামাই নেব। এক্সটেনশনটা নামাই আসি, এই যে রো ফ্রম পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করে নেব। অ্যাড ক্রোম করার পরে আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে যখন আমি ফার্স্টে ক্লিক করব, তখন আমার কাছে লগইন চাইবে, আর একটা চাইবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, সেই সময় আমরা কি করব, মনে করেন একটা ইন্টারফেস ওপেন হয়েছে রো ফর্মে, যেখানে আপনার একটা বার দেওয়া আছে, সেখানে লগইন অপশন আছে আর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। তো আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার যে জিমেল আছে, পার্সোনাল যে জিমেল আছে, এই জিমেলটা দিয়ে আপনি ওইটাকে সাইন আপ করবেন। আর ওইখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন, একদম সিম্পল একটা পাসওয়ার্ড ইউজ করবেন, যেন আপনি খুব দ্রুত এটাকে আনলক করতে পারেন। ঠিক আছে, কারণ যতবার আপনি পিসিটাকে শাটডাউন করবেন বা পিসিটা যতবার অফ হবে, ততবারই আপনার ওই পাসওয়ার্ড দিয়ে এটাকে অ্যাক্সেস করা লাগে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হয়ে গেল আমাদের রো ফর্মে, মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের রো ফর্মের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তার পরবর্তী স্টেপ থাকবে আমাদের এই যে যে তীর চিহ্নটা আছে, দেখেন এখানে তীর চিহ্নতে যে এই রো ফর্মটা এর ভিতরে থাকবে। ঠিক আছে, তো রো ফর্মের পরে রাইট বাটনে ক্লিক করে এখানতে নিচ থেকে 1 2 3 4 4 নাম্বার যে অপশনটা থাকবে, এটা মনে রাখেন। এইটাই ভুলে যাবেন আপনারা, যে নিচ থেকে 4 নাম্বার অপশন আমার ওপেন করতে হবে। ওপেন করার পরে আমার এখানে অলরেডি একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দেবেন। ঠিক আছে, যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা, আর কান্ট্রি হিসেবে ভিয়েতনাম সিলেক্ট করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, এইটা করার পরে দেখেন আইডেন্টিটিস, দেন এই যে আমার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটার উপরে আমি ডাবল ক্লিক করব। কি করব, ডাবল ক্লিক করব। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে আমার এই ইন্টারফেসটা আসছে। এখন আমার নেমের পর আমি আবার ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন ওপেন হয়েছে। ঠিক আছে, এখানে যদি আমি বিষয়টা দেখাই, এইখানে আছে পার্সন আছে,
অ্যাড্রেস, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস, পাসপোর্ট, কার্ড, এই কোনোটাই আমাদের লাগবে না। ঠিক আছে, এই সবগুলা বাদ, মনে করেন এই সবগুলা বাদ, আমাদের মূলত লাগবে একদম লাস্টে যেটা আছে কাস্টম, এই কাস্টমটা আমাদের লাগবে। ঠিক আছে, দেখেন এই কোডগুলো কিন্তু আমি ফাঁকা রাখছি, আপনারা একবার দেখেন সবগুলা কোড কিন্তু ফাঁকা। আমাদের কাজ কিসে? কাস্টম। আচ্ছা, এখন দেখেন কাস্টমে আমাদের তিনটা বক্স আছে, ফিল্ড নেম, ফিল্ড ভ্যালু আর আদার। তো আমাদের মূলত দেখেন দুইটা বক্সে কাজ আছে, 3 নাম্বার বক্সে আমাদের কোনো ঠিক আছে। তো আমরা এই দুইটা বক্সেই দেখাই। যখন আপনি রো ফর্মটা একদম নতুন ক্রিয়েট, এই 5টা বক্স দিবে। ঠিক আছে, এই 5টা বক্স দিবে। যখন আপনি 5টা বক্স ফিল আপ করে ফেলবেন, দেন এখানে সেভ বাটন আছে, দেখেন সেন্ড না, এখানে সেভ একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। দেন ক্রসে চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। আবার যেভাবে রো ফর্মে ঢোকার নিয়মটা দেখাই দিচ্ছি ওইভাবে ঢুকবেন, আপনাকে অটোমেটিক আরো 5টা র দিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে আপনি সবগুলো ফিল আপ করে দিবেন, দেন আবার সেভ করে বের হয়ে যাবেন, আবার আপনাকে 5টা দেবে। এটা হচ্ছে আমাদের খোপ বাড়ানোর নিয়ম। আচ্ছা, এখন এখানে আমাদের দেওয়া হয়েছে, আমাদের মূল কাজ হচ্ছে এই দুইটা বক্স, একটা হচ্ছে ফিল্ড নেম, একটা হচ্ছে ফিল্ড ভ্যালু। ফিল্ড নেমটাকে আমরা কোশ্চেন বক্স হিসেবে ধরব, এই ফিল্ড নেমের যে বক্সটা আছে এটাকে আমরা কোশ্চেন বক্স হিসেবে ধরবো, আর ফিল্ড ভ্যালুর যে বক্সটা আছে এটাকে আমরা অ্যান্সার বক্স হিসেবে ধরবো। তো বিষয়টা এখানে এরকম যে দেখেন এইখানে যখন আমি ফিল আপ করছিলাম এখানে লেখা আছে ইমেল, মানে এখানে আমার ইমেলটা আছে। তো স্বাভাবিকভাবে ইমেলটা হচ্ছে আমার কোশ্চেন আর এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের কোশ্চেন আছে এই সব কোশ্চেন গুলো আমরা কোশ্চেন বক্স মানে ফিল্ড নেমে রাখবো, আর এর বিপরীতে যেই অ্যান্সার গুলো থাকবে সেটা থাকবে হচ্ছে ফিল্ড ভ্যালুতে। এর অ্যান্সার গুলো কোথায় থাকবে? ফিল্ড ভ্যালুতে। তো এখানে দেখেন কোশ্চেন আছে ইউজার নেম, নিক নেম, দেখেন এখানে আমি কোশ্চেন হিসেবে কি কি দিছি, ইউজার নেম, নিক নেম, ইমেল, পাসওয়ার্ড, নেম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এখন এইগুলার অ্যান্সার হিসেবে দেখেন অ্যান্সার বক্সে আমি কি দিছি, এই অ্যান্সার গুলা দিছি। আচ্ছা, একটা কোশ্চেন করি, কামাল ভাই জি ভাই। এই যে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলার অ্যান্সার আমি কই পাবো? এটা যে আমাদের রিকোয়ারমেন্ট ফাইল থাকবে ওটার থেকে আমরা ফিল আপ করবো। হ্যাঁ, রাইট। দেখেন আমি এখন যে শীটটা ওপেন করছি, আমার কাজ হচ্ছে এই শীটে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন দিয়ে এই রো ফর্মটাকে ফিল আপ করা। ঠিক আছে, আচ্ছা, এবার এইগুলা সব ফিল আপ করার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে কোশ্চেন গুলো আছে এগুলা কিন্তু সব ক্ষেত্রেই সেম থাকবে, কোশ্চেন তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিন্তু যখন একটা নতুন ফাইল আসবে জাস্ট অ্যান্সার গুলো চেঞ্জ হবে। তো আপনি যদি সুন্দর করে রো ফর্মের একটা কোশ্চেনের সেটআপ দিয়ে রাখেন, এখানে যে শুধু এই ধরনের কোশ্চেন থাকবে তা না, আপনার
যদি এর ব্যতীত এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে, যেমন ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দেয়া নেই, তো আপনি এখানে উল্লেখ করে দিলেন, ঠিক আছে, যে ফোন নাম্বার। আচ্ছা, তো আমার যত কোয়েশ্চেন এন্ড অ্যান্সার আছে, কোয়েশ্চেন তো একবার সেট আপ করলেই শেষ, কোয়েশ্চেন বারবার সেট আপ করার দরকার নেই, পার ফাইলে আমার জাস্ট অ্যান্সার গুলো চেঞ্জ হবে। এখন আমি যদি একটু কষ্ট করে প্রত্যেকটা ফাইলে 5 মিনিট সময় ব্যয় করে আমি যদি সেট আপ করি, আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। তো এইটা সবকিছু ফিল আপ করার পরে আপনি কি করবেন, এইখানে যে সেভ বাটনটা আছে, এই সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এই সেভ বাটনে ক্লিক করে দেন এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমার নিচে একটা বার শো করতেছে। এই বারে আমি এই যে আমি যে নেমটাতে প্রোফাইলটা খুলছিলাম, এই বারেই দেখেন আমি যে নেমটা প্রোফাইলটা খুলছিলাম ওই নেমটা শো করতেছে। তো আমি যদি এই নেমে এখন ক্লিক দিই, তাহলে সব ইনফরমেশন দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। এখন এই বারটা আমি কিভাবে শো করাবো? এই বারটা শো করানোর নিয়ম হচ্ছে, এখান থেকে রো ফ্রম এর পরে রাইট বাটনে ক্লিক দেবেন, দেন দেখেন একটা বাড়ির চিহ্ন আছে, তার উপর আছে শো টুলবার। কি আছে? শো টুলবার। শো টুলবারে ক্লিক করলে এই বারটা শো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো রো ফ্রম নিয়ে যাদের সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো কি ক্লিয়ার? রো ফ্রম এর সবকিছু কি ক্লিয়ার হয়েছে সবার? না বুঝলে আবার বুঝাই দেওয়া হবে। জি ক্লিয়ার। রো ফ্রম দেখতে চাইছিল কে? তাজিন, নাবিহা তাজিন। জি ভাইয়া। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা জি ভাইয়া। সম্পূর্ণ? জি আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে রো ফ্রম নিয়ে? এনিওয়ান? ভাইয়া। হ্যাঁ ভাইয়া আপু বলেন। কোশ্চেন ছিল, রোবোফোন যে আপনি মানে ওপেন করছেন, এটা কি মানে ফার্স্টে আমরা মানে আমাদের পার্সোনাল ইমেল দিয়ে ওপেন করবো, তারপরে কি আপনি যেগুলো দেবেন সেগুলো বসাবো? আবার বলেন, একটু জোরে বলেন, আমি শুনতে পারতেছি না। বলছি যে আপনি রোবোফোন যে দেখাইছেন, সেটা কি মানে আমরা আগে সাইন আপ করবো, নাকি আপনি যেগুলো দিবেন সেগুলো দিয়ে সাইন আপ করবো? না না, এখানে এই যে এই দেখেন,
এই যে মেলটা না, এটা আমার পার্সোনাল মেল। আমি কি বলছিলাম যে পিসির ভার্সন। তো আপনার মেল যতগুলাই চেঞ্জ হোক, ঠিক আছে, পিসিতে যে এটা সেভ আছে ওই জিমেল দিয়ে এটা চলবে। মানে আপনি যদি একবার রো ফ্রম সাইন আপ করে থান আপনার পার্সোনাল মেল দিয়ে, তাইলে ওইটা দ্বিতীয়বার সাইন আপ করা লাগবে না, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। বুঝছি ভাইয়া। আর ওই মানে ইউজার নেম এগুলা এগুলা কি মানে আমাদের থাকবে? ইউজার নেম বলতে বুঝতে পারিনি। যে ভাইয়া একটা ফাইল যে দেখাই লাইভ শট দিয়ে দেখাইছেন, ভুলে গেছি নাম। আপনি কি ল্যাপটপে কথা বলতেছেন? আচ্ছা, ওনার কথা কি ক্লিয়ার আসতেছে? আপনারা শুনতে পারতেছেন? ভাইয়া উনি কোয়েশ্চেন আর আনসারের কথা বলছিলেন, ওই যে লাইট শট দিয়ে দেখিয়েছিলেন কোয়েশ্চেন ফাইল থেকে এনে আনসার দেওয়ার জন্য। দেখেন, আপনি রো ফর্মে কাজ করবেন, তো আপনার তো রো ফর্মে একটা সেটআপ দেওয়া লাগবে, তাই না? তো এখন এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা আমার প্রথমে সাইন আপ করা লাগতেছে। তো এখানে আমার কাছে চাইছে ইমেল, চাইছে পাসওয়ার্ড, চাইছে আর এটা কি চাইছে ডিসপ্লে। আচ্ছা, এখানে আমার কাছে ইমেল চাইছে, পাসওয়ার্ড চাইছে, ডিসপ্লে নেম চাইছে। এখন এই ইমেল আর পাসওয়ার্ড তো আমার সব জায়গায় দিতেছে, সব করা ওয়েবসাইটে সাইন আপ, ইমেল, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার নেম, এই চারটা জিনিস মাস্ট দেয়া লাগতেছে, ঠিক আছে? তো এই ইমেল, পাসওয়ার্ড, ডিসপ্লে নেম বা নেম, ইমেল, পাসওয়ার্ড, নেম, এটা হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে? এখন এই কোশ্চেনটা যাবে হচ্ছে ফিল্ড নেমে। ফিল্ড নেমে এই কোশ্চেনটা আমি ফিল্ড নেমে ফিল আপ করবো। আর এখন মনে করেন কোশ্চেন ছিল কি ইমেল, এই ইমেলটা আমি ফিল্ড নেমে দিলাম। আর আমার শিটে যে জিমেলটা আছে, রিকোয়ারমেন্টের শিটে যে জিমেলটা আছে, এই জিমেলটা আমি কপি করে আমার ফিল্ড ভ্যালুতে দিয়ে দেবো। কোন জায়গায় দেবো? ফিল্ড ভ্যালুতে। বুঝতে পারছেন এবার? ভাই আপনার ডিসপ্লে কালো দেখাচ্ছে। একটু ব্রাইটনেস কমাই দিছিলাম, ওয়েট। এবার ঠিক আছে? জি এখন ঠিক আছে। আমার তো চোখের 12টা বাজে যাচ্ছে ভাই। আচ্ছা, যে আপু কোশ্চেন করছিলেন, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া বুঝছি। বুঝছেন আপনি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, রো ফর্মে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের আর কোন জায়গায় প্রবলেম আছে, কোন বিষয়ের উপরে আমরা শুরু করতে পারি? ভাইয়া ওই যে ভিপিএন এর বদলা যে একটা সফটওয়্যার ব্যবহার করছিল না, এই যে ব্রাউজার নাকি, ওটা ব্যবহার আমি বুঝতে পারছি না, মানে ওটা কিভাবে ব্যবহার করব বা ওটা বুঝতে পারি না, ওটা যদি কোনটা বলতেন। কোনটা কোনটার ব্যবহার? এই যে ভিপিএন এর বদলে একটা ব্রাউজার নাকি একটা সফটওয়্যার আপনি বলছিলেন না, ওটা ব্যবহার করবো আমরা। ভিপিএন? জি। আচ্ছা, দেখেন, ভিপিএন যে কোনো একটা নামাইলেই হচ্ছে, ঠিক আছে? আপনি গুগলে যে সার্চ দেন, যে কোনো একটা ভিপিএন নামাইলেই হচ্ছে। এখন ভিপিএন এর কাজ কি? Wait, আমি একটু সরাসরি দেখাই। আপনি যেটা বলছিলেন এটা আমি অলরেডি নামাইছি, নামানোর পরে মানে কাজ কিভাবে করবো সেটা বুঝতে পারছি না। ভিপিএন কোন কোন কাজে লাগে এটা তো আপনি বুঝতে পারছেন নাকি? জি। ভিপিএন কি জি না, কাজে পুরো ব্যবহার মতো করে? ক্লিয়ার নাই, ক্লিয়ার নাই। আচ্ছা, দাঁড়ান, আমি দেখাই।
আচ্ছা, এইখানে দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, ঠিক আছে? এখন ওপেন করার পরবর্তীতে এই ওয়েবসাইটটা কোনোভাবে ওপেন হচ্ছে না। দেখেন এটা কিন্তু এখন রিলোড দিচ্ছে, টাইম নেই, অন্যটা ওপেন করি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমার কোনোভাবে ওপেন হচ্ছে না, ঠিক আছে? এখন যদি এই দেখেন ওপেন হয়নি, ঠিক আছে? তো জি কোনো ওয়েবসাইট আপনি ওপেন করতেছেন কিন্তু ওইখানে কোনো ইন্টারফেস শো হচ্ছে না, ওইখানে ব্লক দেখাচ্ছে বা এই ধরনের দেখাচ্ছে যে দিস সাইট ক্যান নট বি রিচড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি ভিপিএনটা ওপেন করবেন, ওপেন করে স্টার্ট ভিপিএন, ভিপিএনটা অন হয়ে গেল। এবার যদি আমরা রিলোড দিই ভিপিএনটারে, দেখেন এবার আসছে ওয়েবসাইট। জি আসতেছে। এইবার কিন্তু ওয়েবসাইটটা ঠিকঠাক মতো কাজ করবে। এবার আমি ওয়েবসাইট রেজিস্টার করে সব ধরনের কাজবাজ করতে পারবো। কিন্তু এই যে এত সময় ধরে যে আমি এটাকে ট্রাই করলাম তখন কিন্তু হয় না। তো ভিপিএন এর কাজ হচ্ছে কোনো ব্লগ ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইট গুলো বাংলাদেশে নিষিদ্ধ সেই ওয়েবসাইটটাকে বাংলাদেশের সার্ভার থেকে আপনার ব্লক করে দেওয়া। তো তার পরবর্তীতে যদি আমরা ভিপিএন ইউজ করি তো ওই ওয়েবসাইটটা আপনার ওপেন হয়ে যায় ভিপিএন ইউজ করলে, ঠিক আছে? জি এইটা হলো ভিপিএন এর একটা কাজ। আর ভিপিএন এর আরেকটা কাজ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট সাইন আপ করবেন তো সেই ক্ষেত্রে দেখবেন আপনাকে একটা ভেরিফিকেশন দেওয়া হয়, রোবট ভেরিফিকেশন, যে আপনি কি রোবট নাকি মানুষ। তো এই রোবট ভেরিফিকেশন করার সময় আপনাকে কিছু ক্যাপচার দেয়, সেই ক্যাপচারগুলো আপনার সলভ করতে হয়। এখানে বলে যে এখানে গাড়ি কোন কোন পিকচার আছে আপনার ওগুলো সিলেক্ট করতে হয়। এটা পাইছেন না সবাই? এখন এই সিলেক্ট করার ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণবশত এই পিকচারগুলো অনেক দেরিতে সাবমিট নেয়, ঠিক আছে, বা ঠিকঠাক মতো ফিল আপ হয় না। তো সেই সময় যদি আমরা ভিপিএন এর ইউজ করি এই পিকচারগুলো অনেক, মানে এই রোবট ভেরিফিকেশন গুলো অনেক দ্রুত ক্লিয়ার হয়, ঠিক আছে? এই দুইটা কারণে মূলত আমরা ভিপিএন ইউজ করি। এখন দেখেন আমি যদি ভিপিএনটা ছেড়ে দিই আবার রিলোড করি, আরেকটা বিষয় বলে রাখি আপনাদের, মনে করেন এই ওয়েবসাইটটার সমস্যার জন্য রোবট ভেরিফিকেশন করার জন্য বা ওয়েবসাইটটা ব্লক খাওয়া রয়েছে, এইটা ওপেন করার জন্য আপনি ভিপিএনটা ধরছিলেন। এখন ওইটার কাজ শেষ, আপনি কন্টিনিউয়াসলি যদি ভিপিএনটা একভাবে ইউজ করে যান তাহলে কি হবে জানেন? আপনার যে ভালো ওয়েবসাইট আছে যেগুলোতে ভিপিএন লাগে না ওই ওয়েবসাইটগুলা স্বাভাবিক যে গতি তার চাইতে অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন ভিপিএন অফ করে দিছি, আমাদের ওয়েবসাইটটা ইন্টারফেসটা আবার ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, ভিপিএন এর বিষয়টা ক্লিয়ার সবার? তো আমাদের যেই জায়গায় ভিপিএন এর প্রয়োজন হবে আমরা সেই জায়গায় ভিপিএনটা অন করব, আর ওইটার কাজ শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে ভিপিএনটা অফ করে দেব। আমাদের ভিপিএন এক আধারে চালানোর ক্ষেত্রে কিছু ক্ষতি হয়, যেমন ভিপিএন ইউজ করে যদি আপনি মেলে ঢোকেন, মেল কনফার্মেশনের জন্য তো আপনার মেলে ঢুকতে হবে। ভিপিএন ইউজ করে যদি আপনি কন্টিনিউয়াসলি মেলে ঢুকতে থাকেন এক পর্যায়ে মেলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যতটুকু প্রয়োজন সেই সময়টুকুর জন্য আপনারা ভিপিএনটা ইউজ করবেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিপিএনটা অফ করে দেবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা বলেন, তার পরবর্তীতে আমরা কি নিয়ে কথা বলতে পারি? তানজিল ভাই, আমাদের যে লিঙ্কগুলো দেওয়া হবে ওই লিঙ্কগুলোর বিষয়ে একটু কথা বলেন। আচ্ছা, লিঙ্কগুলোর বিষয় তাই তো?
আচ্ছা, লিংকের বিষয়টা আমরা পরে দেখতেছি। ক্লাসের কোন টপিক নিয়ে এখন আলোচনা করা যায় বলেন? ভাই সত্যি বলতে ডেমো না করা পর্যন্ত আসলে বুঝতে পারবো না কোনটাতে সমস্যা হচ্ছে না হচ্ছে। ডেমো করার পর আসলে বুঝতে পারবো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে। তো দেখে মনে হচ্ছে সবকিছুই ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। যা দেখছি সবকিছুই ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আমার একটা কোশ্চেন কাজ ছিল ভাই। করার পর বুঝতে পারবো। আচ্ছা, শামীম ভাই বলেন। শ্যাম ভাই, আমার নাম শ্যাম। সিয়াম ভাই, সরি, সিয়াম ভাই। বলছি যে ভাই, কিছু কিছু ওয়েবসাইটে মনে করেন যে ভাই ওই যে আছে না, ওই যে গুগল দিয়েও লগ ইন নাই, আবার মনে করেন যে ইউজার পাসওয়ার্ড সবকিছু দিয়ে মানে ম্যানুয়ালি লগ ইন দেওয়া যায়, মানে সাইন আপ করা যায় আর কি ভেবে। আমি তখন কি মনে করেন যে ভাই আমি গুগল দিয়ে করবো নাকি ম্যানুয়ালি সব ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু আচ্ছা, দিয়ে আমি ম্যানুয়ালি করবো? আমি এখন আপনাকে একটা কোশ্চেন করি। মনে করেন আপনি গুগল দিয়ে কন্টিনিউ করছেন, হ্যাঁ, ওয়েবসাইটটাতে গেছেন গুগল দিয়ে, এখন জি, মেলটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? তখন তো কিছু করার থাকবে না ভাই। কি করবো? বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় ম্যানুয়ালি করব, ঠিক আছে? গুগল এর ইউজ আমরা কোন সময় করব? যখন একবারেই দেয়ালে পিঠ থেকে যাবে, মানে ওইখানে গুগল ব্যতীত আর কোনো অপশন নেই সাইন আপ করার, গুগল দিয়েই সাইন আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা গুগলের ইউজ করব। আচ্ছা, সবসময় ম্যানুয়ালি গুগলের করবো। গুগলের ইউজের ক্ষতি কোন জায়গায়? গুগলের ইউজের ক্ষতি হচ্ছে, গুগলের ইউজে ক্ষতি হচ্ছে, মনে করেন আপনি একটা ওয়েবসাইটকে গুগল দ্বারা সাইন আপ করছেন। এখন ওই যে ওয়েবসাইটটা সাইন আপ করার পরবর্তীতে আপনি ওইখানে যে ইনফরমেশন দিয়েছেন, কোনো কারণবশত ওই ইনফরমেশনটায় ভুল হয়েছে। এখন ওই ভুলটা সংশোধন করার জন্য ওইটাকে আবার লগ ইন করতে হবে। তো এখন মেলটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, আপনি কি লগ ইন করতে পারবেন? আপনি লগ ইন করতে পারবেন না, আপনার ভুল ইনফরমেশনটা আপনি ঠিক করতে পারবেন না। আর এইটা তো গেল ভুলের বিষয়। একটা বিষয় হয় কি, যখন আপনি করেন, মেল দিয়ে কন্টিনিউ করার পরে যদি কোনো কারণবশত মেলটা নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটও ডিসেবল হয়ে যায়, মানে সেই ওয়েবসাইটে যে প্রোফাইলটা করা ছিল, জিমেল নষ্ট হওয়ার কারণে সেই প্রোফাইলটাও ব্যান্ড হয়ে যায়। ঠিক আছে? গুগল দিয়ে হয়তো সহজ হয়, কিন্তু কাজেরও অনেক ক্ষতি হয়। বুঝতে পারছেন আপনারা? তো যেই জায়গায় আমাদের একদম দেয়ালে পিঠ থেকে যাবে, মানে গুগল ইউজ করলে না করলেই নয়, কোনোভাবেই ওয়েবসাইটটা গুগল ছাড়া কন্টিনিউ হবেই না, তো সেই ক্ষেত্রে আপনারা গুগল ইউজ করবেন। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা গ্রুপে আছেন মোটামুটি 30 জন। আমি চাচ্ছি যে আপনাদের 15 টিম বানাইতে। কি করবেন? 30 জন একসাথে থেকে কাজ করবেন, না 15 জন হয়ে ভাগ হয়ে যাবে? কোনটা করলে ভালো হয়? ভাইয়া আমাদের তো কাজের অভিজ্ঞতা নেই, আপনার তো এটা আছে, আপনি যেটা ভালো মনে করেন এটা করলেই ভালো হবে মনে হয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের টিমে যে 30 জন মেম্বার আছে, এখন ক্লাসে আছে 21 জন, বাকি 9 জন মেম্বার ইনঅ্যাক্টিভ নাকি আজকে ক্লাসে আসে না, এটা ফাইন্ড আউট করা মুশকিল। অনেকে আজকে আসছে, অথবা কালকে আসেনি, বিষয়টা হয়ে গেছে এরকম। আপনাদের যদি 30টা মেম্বার ফুলফিল হয় আর তাদের যদি কাজ করার আসলে আগ্রহ থাকে, তাইলে আমরা 2টা টিম বানাবো। ঠিক আছে? আমি এখন গ্রুপে একটা শিট ছাড়বো, ওই শিটে সবাই সবার নামটা এন্ট্রি করবেন। ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, একজনের নামের জায়গায় আবার আরেকজন লিখে দিন না। আমি অল্প একটু সবাই একটু এড করেন প্লিজ। এখন লিখেন না, আমি খালি একটু এখানে কিছু করে দিন। আচ্ছা, এখন এখানে কি করবেন, আপনি ফার্স্টে আপনার যে খোপে যে কোনো একটা এখান থেকে কালার নেবেন, কালার নিয়ে কালারটা সিলেক্ট করবেন, দেন ওইখানে নাম লিখবেন। ঠিক আছে? ওই কালারের উপরে, তাইলে আর মিল খাবে না। যে যে খোপে কালার করবে সেই খোপে কেউ লিখবেন না। আপনারা একটা নিজের খোপে আগে কালার করবেন, কালার করে দেন লেখা শুরু করেন, স্টার্ট করেন। মিটের সবাই কিন্তু শীটে আসেন না, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। ভাই আমার এখানে প্রবলেম করতেছে, এই ভাইয়া টাইপিং এ আসতেছে না। ভাইয়া আমাদের বেচের অনেকে ফোন থেকে ক্লাস করতেছে, তো তাই শিট ওপেন হচ্ছে না, প্রবলেম করছে। আমি দিয়ে দিচ্ছি তাদের। জি এটাই ভাই, আসলে ওই যে ফোন থেকে তো আসি ভিডিওতে, এজন্য আর কি শীটটা ওপেন হচ্ছে না। আপনারা ফোন থেকে ক্লাস করবেন কেন? আপনারা ল্যাপটপের থেকে ক্লাস করবেন, ফোন থেকে কিছু দেখা যায় আদেও? ফোনে তো তত ভালো করে দেখা যায় না জিনিসগুলা। না ফোন থেকে করি ভাই, আসলে কারণ হচ্ছে ল্যাপটপ থেকে অনেক সময় ভয়েস ক্লিয়ার আসে না, বা নিজে ভয়েস দিলে এটা আসলে ভালো করে যায় না আর কি। তো এই জন্য ফোন থেকে ব্যবহার করছি আর কি। ফোন থেকে কলে জয়েন থাকবেন আর ল্যাপটপে স্ক্রিনটা দেখবেন। এই যে আমিও তো তাই করছি, দেখেন আমার পিসির যে ভলিউম এটা একদম লো করে দিছি, আর